সুজি দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছো বন্ধুরা, তবে আজকে সুজি দিয়ে এই রেসিপিটা খেয়ে দেখো। এতটাই টেস্টি হয় খেতে যে নামানোর সাথে সাথেই প্লেট শেষ হয়ে যাবে। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্যে আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি বন্ধুরা। আমি সবটাই মাপসহ করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করেই চিনি নিচ্ছি একটু কম। এবার ভালো করে সুজি আর চিনিটাকে মিশিয়ে নেব। সুজির তৈরি এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে সকাল বিকেল তোমরা চা দিয়ে খেতে ভীষণ পছন্দ করবে। এবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এই মিক্সির বাটির মধ্যে সুজি আর চিনিটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, কিন্তু পরিমাণটা ডবল করে দেবে। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি, তোমরা সাদা তেল দিলে 4 চামচ দেবে বন্ধুরা। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে একটু হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। ভীষণই টেস্টি হয় খেতে বন্ধুরা এই সুজির তৈরি বিস্কুট। তোমরা সন্ধেবেলা সকালবেলা চা কফির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এই দেখো এরকম মুঠ হয়ে গেলে ভাববে যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি, যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম। তবে দুধটা কিন্তু ভালো করে আগে থেকে জাল করে নিতে হবে বন্ধুরা। কোনো রকম কাঁচা দুধ কিন্তু এখানে দেওয়া যাবে না। এবার দেখো খুব সুন্দরভাবে দুধটা দিয়ে আমি মিশিয়ে নিলাম। আমার কিন্তু পুরোটা দুধ লাগেনি, একটু বেঁচে গেছে দুধটা। এবার আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পরে। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। আর এই দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ওই বাটির মাপ করেই 1 বাটি ময়দা। চাইলে তোমরা আটা দিয়েও করতে পারো বন্ধুরা। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এখনও আমার এখানে মনে হচ্ছে আর একটু ময়দা লাগবে। ব্যাটারটা কিন্তু বেশ পাতলা আছে এখনও। আমি এখানে আবারও 1 বাটি ময়দা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটা ডো করে নেব বন্ধুরা। আমার কিন্তু মনে হচ্ছে আর এখানে ময়দা লাগবে না। তাহলে আমি 1 বাটি সুজি আর 2 বাটি ময়দা আর 1 বাটি চিনি দিয়েই আজকের এই রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা। এবার হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। এই দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। খুব সফট একটা ডো হবে। একটু সময় নিয়ে করতে হবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর সফট একটা ডো হয়েছে। এবার আমি একটা চামচের সাহায্যে এখান থেকে
ডো কেটে নেব। এই দেখো, চামচ দিয়ে নিলে পরে কিন্তু মাপটা সবগুলো একরকম হবে আর দেখতেও খুব সুন্দর হবে বন্ধুরা। প্রথমে হাত দিয়ে গোল করে নিয়ে তারপর এইভাবে কিন্তু করে নিতে হবে। খুব বেশি বড় করব না আমি, যেহেতু এটা একটু ফুলবে। আমার একটা রেডি হয়ে গেছে, আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, চামচ দিয়ে ঠিক একই মাপের আমি কেটে নেব সবগুলো। হাত দিয়ে একটু গোল করে নিয়ে তারপর এইভাবে করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমি সবগুলো এইভাবেই রেডি করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সবগুলো আমার রেডি হয়ে গেছে আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে তেলে ফ্রাই করে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এদিকে গ্যাসে ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি, তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না বন্ধুরা। আর এটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবে। গ্যাসের ফ্লেমটা যদি হাই করে দাও তাহলে কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে আর খেতেও অতটা ভালো হবে না। তোমরা যদি এই রকমই সম্পূর্ণ টিপস ফলো করে এই সুজি দিয়ে বিস্কুট রেসিপিটা করো তাহলে কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে বন্ধুরা। এবার আমি কিছুক্ষণ হতে দেব, তবে এগুলো কিন্তু একটু ফাঁকা করে দিতে হবে যেহেতু এগুলো একটু ফুলবে। একদিকটা দেখো একটু লাল হয়ে গেছে, তাই আমি সবগুলো এবার উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে সবগুলো বিস্কুট আমি ভেজে নেব। আর এতটাই টেস্টি হয় খেতে বন্ধুরা, বাচ্চা বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে। আর সন্ধেবেলা বা সকালবেলা চা কফির সাথে এইরকম যদি বিস্কুটের একটা রেসিপি থাকে তাহলে কিন্তু বেশ জমে যাবে। দেখো, এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। সুজি দিয়ে যে এত সুন্দর একটা বিস্কুট রেসিপি হয় বন্ধুরা, তোমরা বাড়িতে না করলে পরে বুঝতে পারবে না। তবে কিন্তু এটা মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে হবে না, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে। আর দেখো বন্ধুরা, বিস্কুটগুলো কিন্তু আমার রেডি হয়ে এসেছে আর কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় লাগছে। দেখো বন্ধুরা, একটু সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে সুজির এই বিস্কুট রেসিপিটা। এবার আমি তেল ছেঁকে একটা প্লেটে তুলে নেব। এর থেকে বেশি লাল কিন্তু আমি আর করব না বন্ধুরা। এই দেখো, তেলটা ছেঁকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। সবগুলো আমি তুলে নেব। দেখো বন্ধুরা, সবগুলো তুলে নিচ্ছি। এইভাবেই আমি পরের বিস্কুটগুলো একইভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, প্লেটে আমি সাজিয়ে নিলাম আর সবগুলো বিস্কুট কিন্তু আমার একইভাবে ভাজা হয়ে গেছে। আর কতটা লোভনীয় হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my video watching.